আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিও কন্টিনিউ করবেন। আবারও বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটি আগেই করা ছিল, মন মানসিকতা ভালো না থাকায় আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। যাই হোক, এখন মোটামুটি একটু রিকভারি করতে পেরেছি। তবে ধীরে ধীরে হয়তো বা আরও স্বাভাবিক হতে পারবো। যাই হোক, খুব যে বেশি ঝামেলায় পড়েছিলাম সেটাও না, আবার যে খুব কম ছিল সেটাও না। তবে মনের উপর ভিত্তি করে আসলে সারা দিনের চলাফেরা, কাজকর্ম করা, যেটাই করি না কেন, মন ভালো না থাকলে কোনো কাজ তেমন আমার করতে ভালো লাগে না। খুব বেশি অসহায় লাগে নিজের কাছে। জীবনে মানুষের প্রয়োজন আছে, তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে একাকিত্ব থাকাটাই আমি বেশি ভালো মনে করি। একা থাকাটাই বেস্ট। কারো কাছ থেকে প্রত্যাশা থাকবে না, আশা থাকবে না, নিজের মতো করে চলাফেরা, নিজের মন মতো সব কিছু করে নেওয়া, কারো কাছ থেকে কষ্ট না পাওয়া। যাই হোক, অনেক বকবক তো করে ফেললাম, এবার কাজের কথায় চলে আসি। তো সকালবেলায় এদিকে আমি সকালের রান্নাটাও করে নিয়েছি। বাসায় যেহেতু মেহমান ছিল সেই সময়কারের ভিডিও এটা। তো এদিকে আমি সকালের দিকে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো বিদ্যুৎ না থাকায় আজকে গ্যাসের চুলাতেই বসিয়েছি, পরবর্তীতে আবার ইন্ডাকশনে দিয়ে দিয়েছিলাম, বিদ্যুৎ নেই। তো এখন ওর বাবা বাজারে গিয়েছিল, সেইখান থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এগুলো এখন পরিষ্কার করে কেটে বেছে নিব, বিকালের জন্য আর কি রান্না বসাবো। তো এগুলো কেটে বেছে পরিষ্কার করে নেওয়ার পর ভাবলাম কিছু আটা ময়দা আছে সেগুলোকে একসাথে রেখে দিই। তো আমি এখানে করেছি কি, লাল আটা আর সাদা আটা একসাথে মিক্স করে রেখেছি। তো ওর বাবা দেখা যায় যে মাঝে মাঝে সাদা আটার রুটি এটা বেশি পছন্দ করে, আর লাল আটাটা একটু মিশিয়ে দিলে ওইটা তার কাছে বেশি ভালো লাগে। তো দুইটা আটায় আমি এখানে পাত্রে ঢেলে নিয়েছি, তারপরে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিব। আমার হয়তো ভুল হয়েছে, আগে একটা বলের মধ্যে করে মিশিয়ে তারপর রাখলে হয়তো ভালো হতো। আর এই যে আগে থেকে চালের গুঁড়ি বের করে রেখেছিলাম, হঠাৎ করে আমার ওই যে ননদ এসেছিল বলেছিলাম আপনাদেরকে, তো তাকে বললাম যে আমাকে একটু তেলের পিঠা বানিয়ে দিন। আমি তো এইসব পিঠা খুব একটা ভালো বানাতে পারি না, তার হাতে আবার নাকি আটার পিঠা খুব ভালো হয়। তো এই যে এদিকে তাকে দিয়েছে। এখন রাত অনেক বাজে, প্রায় 11টার বেশি। তো এখন আমরা দুইজনে মিলে এদিকে পিঠা বানাচ্ছি আর অনেক গল্প করছিলাম। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এখানে চালের গুঁড়ি আমি বিকালের দিকে বের করে রেখেছিলাম, আর আজকের পিঠাটা বানানো হয়েছে গুড় দিয়ে। এখানে ঝোলা গুড় ছিল, তো সেটা দিয়েই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। যাই হোক, রাতে এখন আমরা সবাই খেয়ে নিব, তবে আমার কাছে বাসি পিঠাই সব থেকে বেশি ভালো লাগে। তো এদিকে যেগুলো খাবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।